মহাপ্রভু বললেন, ও তুমি সঞ্চয় করে রেখেছো আমার জন্যে, তাহলে তো তোমার বৃন্দাবনে যাওয়ার অধিকার নাই। বলে, প্রভু বুঝলাম না। বলে, তোমার তো বৃন্দাবনেও যাওয়া হবে না, আর সন্ন্যাস ধর্মেও দীক্ষিত হওয়া যাবে না। এই কথা বলা মাত্র গোবিন্দ ঘোষ মহাপ্রভুর চরণে পড়ে গেলেন। বললেন, প্রভু এটা কি বলছো তুমি? আমি সন্ন্যাসী হব, বৃন্দাবনে গিয়ে তোমার সঙ্গ করব, তোমার সেবা করব, এটাই তো আমার জীবনের অভিলাষ, আর তুমি বলছো আমি সন্ন্যাসী হব না। বলে, যে সন্ন্যাসী সে তো সঞ্চয় করতে পারে না। তোমার যেহেতু সঞ্চয়ের লোভ আছে, অতএব তুমি সন্ন্যাসী হতে পারো না। তবে সন্ন্যাসী না হয়ে কি ধর্ম প্রচার করা যাবে না? অবশ্যই যাবে। তুমি যাও, গৃহে যাও, বাড়িতে ফিরে যাও, বাড়িতে গিয়ে বিবাহ আদি করে সংসারে থেকে ভজন সাধন করো। আমার সাথে তোমাকে আর আমি নিয়ে যাব না। বিষয়টা অনেক কিছু বুঝবার রয়েছে। গোবিন্দ ঘোষের নিজের কোনো স্বার্থ ছিল না, সঞ্চয় করে রেখেছিলেন, এটা তার নিজের কোনো স্বার্থ ছিল না। সেখানেও ভগবানের সেবার বুদ্ধি ছিল, ভগবানকে সময় মতো সেবা দেবেন, এই জন্য তিনি সঞ্চয় করেছিলেন। কিন্তু এটাও মহাপ্রভু মানলেন না। বললেন, সঞ্চয় যেহেতু করেছ, অতএব তোমার আমার সাথে আর সঙ্গ করতে পারবে না, আমার সাথে তুমি বৃন্দাবনে যেতে পারবে, সন্ন্যাসও নেওয়া হবে না, তুমি বাড়িতে চলে যাও, গৃহস্থ সংসারে থেকে হরিভজন করো, গৃহে থেকেও হবে সম্ভব। কত কান্নাকাটি, কত কিছু করলেন, চরণে ধরে পড়ে রইলেন গোবিন্দ ঘোষ। মহাপ্রভু কিছুই শুনলেন না। এমন অবস্থা হলো, গোবিন্দ ঘোষ বাড়িতে তো ফিরে আসলেন বটে, কিন্তু বাড়িতে এসে আত্মহত্যার পথ বেছে নিলেন। অগ্রদ্বীপে ফিরে আসলেন, এসে তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন। মহাপ্রভু ছাড়া এক মুহূর্ত যিনি চিন্তাই করতে পারে না, শয়নে স্বপনে যার মহাপ্রভু, আর অন্য কিচ্ছু নেই। আজকে মহাপ্রভু তাকে ছেড়ে একা চলে গেছেন বৃন্দাবনে। এই দুঃখ, এই কষ্ট সে কার সাথে বলবে? তাই মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আত্মহত্যার পথ, মরেই যাব, এইভাবে বেঁচে থেকেই কি লাভ। মহাপ্রভু তো অন্তর্যামী, সবকিছুই তো জানেন। আমার ভেতরে কি চলছে, আপনাদের ভেতরে কি চলছে, সব তো মহাপ্রভু জানেন না। মহাপ্রভু সর্ব অন্তর্যামী, তিনি দেখলেন যে আমার গোবিন্দ তো আত্মহত্যা করে নেবে। মহাপ্রভু চলে আসলেন গোবিন্দ ঘোষের কাছে, এসে বলছেন, গোবিন্দ তোমার এত মন খারাপ, এত মন খারাপ, তুমি আত্মহত্যা করতে চাইছো? তুমি কি জানো না আত্মহত্যা যে মহাপাপ? আর আমি যে তোমায় বললাম যে সংসারে থেকেও হরিভজন করা সম্ভব, আমার কথাটাকে তুমি বিশ্বাস করলে না বুঝি? বলে, প্রভু যেখানে তুমি নেই, তোমার দর্শন পাই না, সেখানে আমি এক মুহূর্ত থাকতে পারি না, অতএব আমার জন্য আত্মহত্যাটাই শ্রেয়। গোবিন্দ ঘোষের এই মনের ভাব দেখে মহাপ্রভু সঙ্গে সঙ্গে তার পোটলা থেকে এক ঠাকুর বের করে দিলেন।